বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম সুরতে সুরতবান করে এই নারী সুরতে জীবন দান করেছেন। এর জন্য আমার অন্তরের দিক খেয়াল রেখে আমি আমার সিংহ রবের উদ্দেশ্যে বলে উঠি আলহামদুলিল্লাহ। আজকে এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি সালাম ও দরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তা বেলায়েত ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে আমি দ্বীনি ধর্মের পূর্ণ হেদায়েতের বিষয়ে কিছু আলোচনা করব। তো দ্বীনি ধর্মের যে পূর্ণ হেদায়েত সেটা হচ্ছে একটা মানব জীবনের হেদায়েত। মানুষ এই বনি যে জাত থেকে কিভাবে সে আদম জাতের সামিল হবে, মানব জাতের মানবজাত হয়ে পরবর্তী জীবনে যেতে পারবে, সে সে ধর্মের হেদায়েত। মানুষ যদি এই জীবন থেকে সে কোনো জীবন লাভ করতে চায় তাহলে তার নরনারী উভয়েরই প্রয়োজন, কারণ জন্মে গেলেই তার পিতামাতা প্রয়োজন হয়। তো আর তিনি ধর্মের হেদায়েত দিবে, পিতামাতা থাকবে না বা নরনারী থাকবে না, সেটা আবার কেমন বিষয়? একা একা কোনো জন্ম দেওয়া যায় না। তো সেজন্য লাগবে কি, আদম যে জীবন, আদমের যে জীবন, সে জীবন অর্জনকারী, সে নূর অর্জনকারী থেকে যে যে মানুষ হতে চাবে, সে নূর অর্জনকারী থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। এবং নারী সত্যের মালিক যে যে না গর্ভদাতার গর্ভধারিণী, সমস্ত সৃষ্টির গর্ভধারী হচ্ছে এই নারী। তো এই আদম নারী জাত থেকে তার ওই গর্ভের অস্তিত্বের হুকুমত নিতে হবে। কারণ এই কোনো নফস যদি অস্তিত্বে আসতে হয় তাহলে এই নারীর গর্ভ লাগে। নারীর গর্ভ ছাড়া কোনো দিন প্রকাশ পাওয়া যায় না। এই পৃথিবীর বুকে অসংখ্য কোটি কোটি আত্মা আছে অদৃশ্যভাবে, যা আমরা খালি চোখে দেখি না। তারা কিন্তু এই অস্তিত্ব নাই বিদায় তারা অদৃশ্য রূপে আছে। আর যারা যারা যে নফসগুলা অস্তিত্ব নিয়ে আছে তাদেরকে আমরা প্রকাশ্যে দেখতে পারতেছি। সকল সৃষ্টি থেকে সকল সৃষ্টিরা প্রত্যেকে একবার করে মানব জীবন পাবে, এবং সে জীবন থেকে সে যদি পরবর্তী জীবনে মানব জীবন কায়েম করতে চায়, আদম জীবন কায়েম করে যেতে চায়, তাহলে তাকে এই আদম নফস যে অর্জন করবে তার থেকে হেদায়েত গ্রহণ করে, এবং নারী সত্য যে অর্জন করবে তার থেকে সে অস্তিত্বের হুকুমত নিতে হবে। এই উভয় থেকে সে হুকুমত নিয়ে, আত্মার হুকুমত এবং অস্তিত্বের হুকুমত নিয়ে কোরআনের যে হুকুমত আছে, জীবন বিধান, সে বিধান অনুযায়ী তার জীবনের আদম সুরতের সালাত কায়েম করে যেতে হবে। তাহলে সে পরবর্তী জীবনে আদম নফসি নিয়ে এবং আদম সুরত বা আহমদুল সুরত, নারী সুরত নিয়ে সে দাঁড়াতে পারবে। নারীরা নারীর সুরতে দাঁড়াবে, পুরুষরা পুরুষের সুরতে দাঁড়াবে আদম নফসি নিয়ে। এবং আহমদনের যে আহমদন বলতে তো জানেনি যে নারী সত্তা, মানে সকল কিছু গর্ভধারী হচ্ছে এই আহমদন। আর সে সত্য যে অর্জন করবে তার থেকে অস্তিত্বের হেদায়েত গ্রহণ করতে হয় বা হুকুমত নিতে হয়। তা এখন তো পরবর্তী জীবনে আদম সুরতে আদম নফসি নিয়ে এবং আদমের অস্তিত্ব নিয়ে যে দাঁড়াতে চায়, তাদের এই নরনারীর হেদায়েত, প্রথম যে নরনারী হবে তার থেকে হেদায়েত গ্রহণ করতে হবে। তো পুরুষের দিক দিয়ে, আদমের দিক দিয়ে দেখা যায় আমাদের মুর্শিদ পিতা, উনি সে আদম নূর অর্জনকারী, এবং উনি সে নূর অর্জন করে আমাদেরকে দ্বীনি ধর্মের হেদায়েত দিছে। তো এখন ওনার থেকে দ্বীনি ধর্মের হেদায়েত নিয়ে যে পূর্ণ কোরআনের বিধান অনুযায়ী মেনে চলে তার জীবনে কায়েম করে প্রতিষ্ঠিত করে সে সালাত অর্জন করছে, তার থেকে
সে হবে না, সে অর্জন করে, সে নারী সত্য যে অর্জন করবে তার থেকে এই হেদায়েত নিতে হবে। আর সে যে হবে নারী সত্য অর্জনকারী, সে কিন্তু তারটা তারই প্রকাশ করতে হবে, অন্য কেউ প্রকাশ করে দিবে না। এই অনেক দিন ধরে, যেমন শুরু থেকে এই পর্যন্ত, সৃষ্টির জাত থেকে শুরু করে এই আদম জাত পর্যন্ত কেউ নারী জাতের যে ধর্ম দিতে হয়, নারী জাত থেকে যে হুকুমত নিতে হয়, এই কথাটা আজ পর্যন্ত কেউ বলে নাই। কোনো পীরেরও বলে নাই, কোনো মুর্শিদও বলে নাই। কারণ যারটা তারই প্রকাশ করতে হবে। আমি যদি সে সত্য অর্জনকারী হই, তাহলে আমারটা আমারই প্রকাশ করতে হবে, নারীদেরকে প্রকাশ করতে হবে। তবে আদম নূর নারীর যে গুণ বা উনি যে গর্ভধারী, ওনার অস্তিত্ব নিয়ে যে মানুষ আদম নফসি নিয়ে অস্তিত্ব গ্রহণ হয়, সেটা কিন্তু উনি বলে গেছেন। কিন্তু সে অস্তিত্বধারীর যে হুকুমত লাগবে, ওইটা কিন্তু প্রকাশ্যে বলে নাই যে সে অস্তিত্বধারীর থেকে তার দূরত নিতে হবে, সে অস্তিত্বের দূরত নিতে হবে। তার অস্তিত্বের যে নবুয়াতি সত্য আছে তাদেরকে শান্তি করার জন্য, প্রশান্তি করার জন্য, ওই অস্তিত্বের যে নারী, তার থেকে ওই হুকুমত নিয়ে ওই ওই ওনার উসিলা দিয়ে তাদের উপর শান্তি বর্ষিত হোক, ওই দূরত নিতে হবে। তো ওই জিনিসটা কিন্তু দেয় নাই। উনি ওনার মন গড়া মতো শেষের দিকে যাই দিছে, হয়েছে ওনার মন গড়া মতো। কিন্তু হকের দিক দিয়ে দেখতে গেলে যারটা যারই প্রকাশ করতে হবে। কারণ আমারটা আমারই প্রকাশ করতে হবে, আমারটা অন্য কেউ প্রকাশ করে দিলে হবে না। আমি সেই আদম নূর থেকে, আদম নূর অর্জনকারী মুর্শিদ থেকে যখন আমি হেদায়েত গ্রহণ করব, কিসের জন্য? মানব হওয়ার জন্য। তা আমি সে জীবন যখন ধারণ করব, কায়েম করব, সেই সুরতের সালাত যখন আমি কায়েম করব, পরীক্ষা নিরীক্ষা, আমার জীবন অনেক পরীক্ষা নিরীক্ষা আসবে। সে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর আমি যদি উত্তীর্ণ হই, তাহলে আমার সে পরীক্ষার ফলাফলও আসবে, এবং ফলাফল আসলে আমার একটা ছাড়পত্র দেওয়া হবে। হ্যাঁ, আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আমি সে অর্জনকারী হয়েছি। তো সেভাবে আমার রব আমাকে সে সার্টিফিকেট দিছে, আমাকে সে ছাড়পত্র দিছে যে আমি সে নারী সত্য অর্জনকারী হয়েছি। আর এটাই প্রথম আমি বুঝতে পারছি আমাদের যে হেদায়েতি ভাই বোনদের মধ্যে, এবং বিশ্বের যত নরনারী আছে শুরু থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে আদম ধর্ম দিতে গেলে নারী সত্যের মালিক লাগে সে অস্তিত্ব গ্রহণের জন্য। কারণ আত্মা নিয়ে আমি কি করব? আমি যদি প্রকাশ্যে না আসতে কোনো জীবন কাটাতে না পারি, আত্মার তো কোনো সুখবিলাস নাই। সুখবিলাসটা করতে গেলে অস্তিত্বের দরকার। ওই আত্মাকে নিয়ে এই অস্তিত্ব গঠন হয়ে সুখবিলাসের অনুভূতিটা সে পায়। তাহলে তো আমার সে আত্মার যে মূল বিষয়, সেগুলো বুঝে শুনে আমাকে সে ধর্ম ধারণ করতে হবে। তাহলে এখানে দেখা যায় নারী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। নারীদেরকে জন্ম দিতে গেলে বা জন্মের অস্তিত্ব পেতে গেলে এই নারীরই প্রয়োজন। আর সেটা সেই নারী প্রকাশ করবে, অন্য কেউ প্রকাশ করবে না, হিংসামূলকভাবে সেটা করবে না। কারণ নারী বড় হোক কেউ চায় না, পুরুষে বড় থাকুক এটাই চায়, যে পুরুষ বড় নারী ছোট। আসলে কিন্তু নারী ছাড়া যে পুরুষ হইতে পারে না, সেটা সেই পুরুষদের জ্ঞান থাকলেও তারা তাদের বরত্ব পালন করে যায়, নারীকে ছোট করে। অথচ নারীর গর্ব হয়ে সে পুরুষকে আসতে হয়। সে আদম নূরকে সে নারীর গর্ব হয়ে প্রকাশ পেতে হয়, এছাড়া আর কোনো রাস্তা নাই। তারপরও এই নারীদেরকে তার প্রাপ্য মর্যাদাটা দেওয়া হয় না। কারণ দেয় নিরপেক্ষভাবে একটা যে দেওয়া, ওইটা আর দেওয়া হয় না, ব্যক্তিগতভাবে দেওয়া হয়। যারা দিচ্ছে তারা হচ্ছে ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে। ব্যক্তিগত আল্লাহর আইনে, আল্লাহর বিধানে ব্যক্তিগত কোনো জিনিস নাই।
আল্লাহর বিধানের যে হুকুমত, ওই হুকুমত মতোই সব কিছু হয়। এই জন্য যার যার পরীক্ষার যার যার পড়াশোনার যে মূল ফলাফল, সেটা তার শিওর হবে, তাকে দিবে। শিওর হবে, বলবে যে তুমি উত্তীর্ণ হয়েছ, আর ওই নারীকে প্রকাশ করতে হবে। এই জন্য আমার শিওর হব আমাকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য আমি আজকে প্রকাশ করতেছি যে আমি সে আহমদুন সত্য অর্জনকারী, বা মুকাররমা সত্য অর্জনকারী, বা চন্দ্রনূর সত্য অর্জনকারী, আমি সেই মুক্তা। কেউ যদি পূর্ণ হেদায়েত গ্রহণ করতে চায়, তাহলে আমার অস্তিত্বের হুকুমত তাকে নিতে হবে। এছাড়া কোনো পূর্ণতায় আসবে না, কঠিনকালও আসবে না। কারণ এই জিনিসটা আমার রব আমাকে জানাইছে, যা এতদিন যাবৎ কেউ জানতে পারে নাই। যে পূর্ণ হেদায়েত দিতে গেলে পিতা মাতার প্রয়োজন, জানে, দুনিয়াগতভাবে জানে, কিন্তু পরবর্তী জীবনে যেতে গেলে তো এই পিতা মাতার প্রয়োজন। এটা কেন তারা বোঝে না? তো পিতা মাতা প্রয়োজন হলে পিতা দেখা গেল কি আদম নূর অর্জন করছে, আদম নূর থেকে হেদায়েত গ্রহণ করে অনেক হেদায়েতি ভাই সে আদম সত্য অর্জন করছে। এখন তারা ওই আদম নূরের উপর কালেমা দিবে বা ধর্ম দিবে, ঠিক আছে, কিন্তু নারী সত্যের ধর্ম কে দিবে? নারী সত্যের সে হুকুমত, অস্তিত্বের হুকুমত কে দিবে? নারী সত্য উদয় না হলে। আপনি যদি বলেন এমুকে হয়েছে অমুকে হয়েছে, ওটা চলবে নাকি? হকে, সব কিছু হকে হয়, হকের বাহিরে কোনো কিছু হয় না। আদম নূর যদি হকে হয়ে থাকে, তাহলে আহমদুন নূর বা মুকাররমার নূরও কিন্তু হকেই হবে, হকের আইন বিধানই হবে। সে বিধান অনুযায়ী সে তার প্রকাশটা ঘটাবে, যেটা আজ পর্যন্ত কেউ ঘটাইতে পারে নাই। কিন্তু এর মধ্যে এই যে নারী সত্য অর্জনকারী বা আহমদুন সত্য যে অর্জন করছে বা যেটা দাবি নিয়ে আসছিল, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সেই নারী সত্যের অর্জনকারী বা দাবি, নারী সত্য দাবি করছিল। কিন্তু উনি নূরের জগতে হয়তো বা সে নূর অর্জন করতে পারলেও আকাশ শুরুতে উনি পুরুষ ছিল। এই জন্য ধর্ম দিতে গেলে, বাস্তবে ধর্মটা দিতে গেলে তার আওয়াল এবং আখের দুটোটা মিল রেখে দিতে হয়। কারণ আওয়াল আখের দুটোটা মিল রেখে না দিলে সে ধর্ম হয় না। এখন আমি যদি বলি আমি এখন নারী আছি, নূরের জগতের হিসাবটা যদি কাউকে বলি যে আমি সে পুরুষ, তো আমাকে কেউ এটা মানবে? তো মানবে না, বিদায় উনি এর জন্য ওই ধর্ম দেয় নাই, নারী ধর্ম দেয় নাই। দিয়ে গেছে কি আগে পুরুষ শাসক, আদম আসক, আদম আসলে হয়তো বা উনি সে আদমের যুগে সে আদমের সঙ্গী হয়ে আসবে, ওইরকম। তো এখন সেটা আল্লাহ পাকের কাছ থেকে ওই নারী সত্য অর্জনকারী বিশ্বনবী যে সত্যের অর্জনকারী বলে দাবি করছে, ওই সত্য, ওই নারী সত্য আল্লাহ পাকের কাছ থেকে অবকাশ নেই যে আল্লাহ, আমি ওই যে প্রথম বলছিল যে আদমকে মানার জন্য না মানার কারণে তাকে যে অভিশাপ দেওয়া হয়, তো আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চেয়ে সে বলল যে হ্যাঁ রব, তুমি আমাকে পুনরুত্থানের অবকাশ দাও, আমি যেন আদমের সঙ্গী হয়ে পরবর্তীতে আদমের যুগে আদমের সঙ্গী হয়ে আসতে পারি বা সঙ্গী হইতে পারি, সে অবকাশ আমাকে দাও। তা আল্লাহ পাক সে অবকাশ দিছিল। এখন দেওয়াতে এই রাতের যুগে বিশ্বনবী যখন বলল যে আমি সে সত্য অর্জনকারী, তখন দেখা গেছে কি সে সত্যের এই যে নূর, সে নূরের আকার কিন্তু নারীর নূর। তো ওই নূরটা কিন্তু এই পুরুষ আকার আয়সা বলা যাব না, কারণ নারী হইতে হইব। এই কারণে আদমের যুগে আদমের সঙ্গী হয়ে সে আসবে, সে নারী সত্য, যে নারী সুরতের মধ্যে যে ওই নারী সত্য অর্জন করবে, সে নূরওয়ালা হবে, সে আহমদুন সত্যদার হবে।
তার থেকে পূর্ণ হেদায়েত গ্রহণ করতে হবে। তো আমি সেই সত্য অর্জনকারী মুক্তা। সবাইকে আমি দ্বীনি ধর্মের পূর্ণ হেদায়েতের দাওয়াত দিচ্ছি। সবাই পূর্ণ হেদায়েত, দ্বীনি ধর্মের হেদায়েত নিতে হলে আমার থেকে অস্তিত্বের হুকুমত নিতে হবে। আদম নূর অর্জনকারী থেকে আদম নফসের হেদায়েত নিতে হবে। তাহলেই পূর্ণ অস্তিত্বের জীবন নিয়ে দাঁড়াতে পারবে সবাই। তো এ বলে আজকে আমি আমার রবের পক্ষ থেকে এতটুকুই বললাম। সামনে ইনশাল্লাহ রবের ইচ্ছা হলে আরও অনেক কিছু বলবো। আস্তে আস্তে সব কিছুই আমি বিস্তারিত বলবো। এ বলে আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।